আপনাদের ভিতর থেকে অনেকেই চান টিকটকে নিজের ভিডিওকে বুস্ট করে ভাইরাল করতে, আবার অনেকেই চান নিজের ব্যবসাকে টিকটকে প্রমোট করতে, যার জন্য প্রয়োজন হয় টিকটক কয়েন। টিকটক কয়েন হচ্ছে এমন একটি কয়েন যেটা ব্যবহার করে টিকটক ভিডিওগুলো বুস্ট করতে হয়, যার মাধ্যমে ভাইরাল হয়, অনেক দর্শকের সামনে পৌঁছায়। কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে টিকটক কয়েন কেনার ক্ষেত্রে প্রয়োজন হয় ডুয়েল কারেন্সি কার্ড, যেটা বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছেই নেই। চিন্তার কোনো কারণ নেই, কারণ আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে বিকাশ, নগদ, রকেট ব্যবহার করে টিকটক কয়েন নিতে হয়। আপনি যদি ইউটিউবে সার্চ করেন টিকটক কয়েন, তাহলে হাজারো ভিডিও দেখবেন এবং এক একজন ক্রিয়েটর এক এক ধরনের কথা বলছে। কিন্তু আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে সব থেকে বেস্ট এবং পারফেক্ট, একদম বিশ্বস্ত সাইট, যেটা সম্পূর্ণ একেবারে ইজিভাবেই আপনি এখান থেকে টিকটক কয়েন কিনতে পারবেন। ওয়েবসাইটের নাম হচ্ছে কয়েন সেলার বিডি। এটা আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন এবং আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবেন। সো চলেন আমরা দেখি নি এটা কিভাবে কাজ করে এবং কিভাবে এখান থেকে এগুলো বাই করতে হয়। প্রথমে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে, দেখতে পাচ্ছি ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখানে তাদের অনেকগুলো সার্ভিস রয়েছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেই ধরনের সার্ভিস তাদের থেকে নিতে পারবে। সো আমরা দেখাবো কিভাবে তুমি টিকটক কয়েন এখান থেকে নিতে পারো। সো টিকটক কয়েন নেওয়ার জন্য তোমাকে কী করতে হবে, এখানে তাদের সাথে সরাসরি কথাও বলতে পারো, তোমরা চাইলে এখান থেকে অনলাইন থেকেও পারচেস করতে পারো। এটা হচ্ছে একটা ঝামেলার বিষয়। সো আমার সরাসরি হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে তাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে সেখান থেকে আমরা তাদের থেকে সার্ভিসটা নিব। সো দেখতে পাচ্ছ নিচে হোয়াটসঅ্যাপ আইকন রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তারা হোয়াটসঅ্যাপে চলে আসবে তাদের সাথে কথা বলার জন্য। এখানে তুমি মেসেজ দিয়ে দেবে যে ভাই আমার হচ্ছে টিকটক কয়েন লাগবে, বা আমার এই সার্ভিসটা লাগবে। মনে করো তুমি অন্য যে সার্ভিস নিতে চাচ্ছ সেটা তাদেরকে এখানে বলবে। বলার পর দেখতে পাচ্ছ তারা এখানে বিস্তারিত পাঠিয়ে দেবে যে টিকটক কয়েনের লিস্ট কি, কত দাম, কত কয়েনের কত প্রাইস, সেগুলো সব কিছু তারা এ টু জেড পাঠিয়ে দেবে। দেখতে পাচ্ছ আমাকে সমস্ত প্রাইজের লিস্ট পাঠিয়ে দিয়েছে। আমার এখন কাজ হবে এই প্রাইজের লিস্ট থেকে আমি যেটা নিতে চাই, মনে করো আমি 300 টাকার নিব, 100 কয়েন বা কত কয়েন যায়নি, তাদেরকে বলবো, তারা সে অনুযায়ী আমাকে পেমেন্টের করার জন্য তাদেরকে ইনফরমেশন দিবে, তাদের পেমেন্ট নাম্বার দিবে, সেগুলো ব্যবহার করে আমাকে পেমেন্ট করতে হবে। সো আমি দেখতে পাচ্ছি তাদেরকে অলরেডি বলে দিয়েছি যে আমি এত টাকার এত কয়েন নিব। সো এরপর কী করবে তারা আমাকে পারফেক্ট তাদের যে পেমেন্ট ইনফরমেশন থাকবে সেই পেমেন্ট ইনফরমেশন দিবে এবং আমাকে বলবে আমার টিকটকের যে ইনফরমেশন রয়েছে ইউজার এবং পাসওয়ার্ড এগুলো দিতে হবে, এবং দেওয়ার পর তারা আমাকে রিসার্চ করে দিবে। সো আমি তাদেরকে ইউজার পাসওয়ার্ড দিয়ে দিব। সো তোমরা তোমাদের যে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দিবে, সেগুলো তোমাদের যে অ্যাকাউন্টে যে ইউজার নেম আছে এবং যে ইমেল পাসওয়ার্ড আছে সেটা দিতে হবে। সো তাহলেই তোমরা এখান থেকে পারফেক্টলি তোমাদের যে কয়েনটা রয়েছে তাদের মাধ্যমে সেটা রিসার্চ করে নিতে পারবে। আর রিসার্চ করার জন্য অবশ্যই মনে রাখতে হবে এগুলো কিন্তু আইডি পাসওয়ার্ড ছাড়া সহজে হবে না। সো তোমাকে অবশ্যই অ্যাক্সেস দিতে হবে। সো দেখতে পাচ্ছ এখান থেকে পারফেক্টলি আমি তাদেরকে বলে দিয়েছি যে আমার এখান থেকে এটা লাগবে। তারা আমাকে কী করছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলছে। সো আমার সেটা দিয়ে দেওয়ার পর তারা কী করবে, আমাকে পারফেক্টলি পেমেন্ট ডিটেলস পাঠিয়ে দিবে। আরেকটা কথা মনে রাখতে হবে, পেমেন্ট ডিটেলস কিন্তু বিকাশ, নগদ, রকেট 3টা মাধ্যমেই করা যাবে। ঠিক আছে, পেমেন্ট ডিটেলস শুধুমাত্র 3টে মাধ্যমের যে কোনো একটি মাধ্যমে করা যাবে। সো পেমেন্ট ডিটেলস পাঠানোর সাথে সাথে আমরা কী করব, আমাদের যে বিকাশ আছে সেই বিকাশে চলে গিয়ে তাদের যে বিকাশ নাম্বার রয়েছে তাদের বিকাশ নাম্বারে আমাদেরকে পেমেন্ট করতে হবে। সো দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো তাদেরকে দিয়ে দিয়েছি এবং তারা আমাকে তাদের পেমেন্ট ইনফরমেশন পাঠিয়ে দিয়েছে। সো আমি এটা নিয়ে বিকাশে চলে যাব। বিকাশে গিয়ে জাস্ট আমার সেন্ড মানি থেকে তাদেরকে সেন্ড মানি করে দিব। সেন্ড মানি করে দেওয়ার পর নাম্বারটা ভালোভাবে দেখিয়ে নিব, অবশ্যই যেন নাম্বার ভুল না হয় এটা খেয়াল রাখতে হবে। সেখান থেকে আমাদের যে নাম্বারটা রয়েছে আমরা সেই নাম্বারে আমাদের যে 300 টাকা রয়েছে, টাকা 300 আমরা অলরেডি এখানে সেন্ড মানি করে দিব। সেন্ড মানি করে দেওয়ার পর আমরা কী করবো, তাদেরকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবো। দেখতে পাচ্ছ স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি এবং তারা এটাকে পেমেন্ট সাকসেসফুল হিসেবে ধরে নিয়েছে এবং তারা আমাকে পরবর্তীতে কনফার্মেশনের জন্য এটা পাঠিয়েছে। সো পরবর্তীতে কী হবে, তারা আমাকে কয়েন রিসার্চ করে দিয়ে দিবে। সো দেখতে পাচ্ছ এখান থেকে কয়েন এখান থেকে স্ক্রিনশট দিয়েছে যেই কয়েনটা রিসার্চ করে দিয়েছে। সো তোমার যে কয়েন রয়েছে সেটা অটোমেটিক তোমার অ্যাকাউন্টের ভিতরে চলে যাবে। অবশ্যই মনে রাখতে হবে কয়েন নিয়েই কিন্তু বুস্ট করতে হয়, কয়েন ছাড়া কিন্তু বুস্ট করা সম্ভব না। ডাইরেক্ট কার্ড থেকে এটা সহজে বুস্ট করা যায় না। সো দেখতে পাচ্ছ এখান থেকে আমার 100 কয়েন, এই যে আইডিয়াটা দেখতে পাচ্ছ এখানে একটা কয়েন ছিল, কয়েনগুলো ব্যবহার করে আমার অ্যাকাউন্টে এই যে অ্যাকাউন্টটা ছিল এটা বুস্ট করা হয়েছে। সো দেখতে পাচ্ছ এখান থেকে বর্তমানে কয়েনগুলো কোথায় ব্যবহার করা হয়েছে সমস্ত লিস্টগুলো এখানে দেখতে পাচ্ছ। সো কয়েনগুলো ব্যবহার করে তোমাদের ভিডিওগুলো বুস্ট করতে পারবে, তোমার ব্যবসাকে আরও সাকসেসফুল করতে পারবে, তোমার ব্যবসাকে আরও মানুষের সামনে পৌঁছাতে পারবে। আর টিকটক কিন্তু বর্তমানে অনেক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবথেকে বেশি অডিয়েন্স। সো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে। আর অবশ্যই কোন বিষয়ে ভিডিও চাও কমেন্টে জানাবে।